আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমি পবিত্র কোরআনের অত্যন্ত বিস্ময়কর তথ্যমূলক গাণিতিক সামঞ্জস্যপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের বিষয় হচ্ছে সূরা আল কাউসার, পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা, সূরা আল কাউসার। মাত্র 3টি আয়াত নিয়ে গঠিত এই সূরাটি। আমি নিশ্চিত করে বলতে পারি, আপনি যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে আপনার ঈমান আরো অনেক বৃদ্ধি পাবে কোরআনের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, এবং পাশাপাশি অমুসলিম ভাইদেরকেও বিশ্বাস করতে বাধ্য করবে যে এটি নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ। তাই আসুন জেনে নেই সেই বিস্ময়কর তথ্যগুলো কি। সূরা আল কাউসার পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা, মাত্র 3টি আয়াত নিয়ে গঠিত এই সূরাটি। এই 3টি আয়াতের মধ্যে মোট 10টি শব্দ আছে এবং প্রতিটি আয়াত 10টি ইউনিক হরফ দ্বারা গঠিত। মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা আয়াতের শেষে র হরফটি আছে এবং আরবি বর্ণমালার 10 নম্বর হরফটি হচ্ছে র। আরো মজার ব্যাপার হচ্ছে এই সূরার দ্বিতীয় আয়াতে বলা হয়েছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি। তো আমরা জানি কুরবানি করতে হয় জিলহজ মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। আরো মজার ব্যাপার হচ্ছে এই সূরাটিতে আলিফ হরফটি এসেছে মোট 10 বার। আপনি অবাক হয়ে যাবেন, এই সূরায় একটি হরফ মাত্র একবার ব্যবহৃত হয়েছে, এইরকম হরফ আছে মোট 10টি। আরো বিস্ময়কর ব্যাপার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সূরাতে চ্যালেঞ্জ দিয়েছেন, যে মানব মণ্ডলী যদি তোমরা পারো কোরআনের মতো করে একটি সূরা রচনা করে নিয়ে এসো, এই চ্যালেঞ্জটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সূরা ইউনূসের 38 নং আয়াতে, যা ছিল পবিত্র কোরআনের 10 নম্বর সূরা। সুবহানাল্লাহ। এবং পবিত্র কোরআনের ইন্না দিয়ে শুরু 2টি সূরা আছে। একটা হচ্ছে সূরা আল কাউসার এবং আরেকটি হচ্ছে সূরা আল কদর। মজার ব্যাপার হচ্ছে সূরা আল কাউসার সূরা আল কদরের মাঝখানে মোট সূরা আছে 10টি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কার এমন সাধ্য আছে এভাবে 10-এর সামঞ্জস্য রেখে 3টি আয়াতের একটি সূরা রচনা করা বা একটি কবিতা রচনা করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবচেয়ে বড় সাহিত্যিক এবং কোরআন যে কত বড় মুজিজা, তা আমরা যদি কোরআন নিয়ে গবেষণা করি অবশ্যই তা আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠবে। তাই আসুন আমরা যার যার অবস্থান থেকে একটু একটু করে হলেও কোরআন অধ্যয়ন করার, বুঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।